নওগাঁ জেলার আত্রাই উপজেলায় নগর নদীর তীরে অবস্থিত পতিশর কাচারি বাড়ি বিশ্বকবি রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি অন্যতম সংরক্ষিত স্থান। 1891 সালে জমিদারি প্রদর্শনের জন্য তিনি প্রথম এখানে আসেন। বর্তমানে এটি একটি জাদুঘর, রবীন্দ্র স্মৃতি কমপ্লেক্স হিসাবে পরিচিত। এখানে তার ব্যবহৃত কিছু জিনিসপত্র ও কিছু ছবি রাখা আছে। ঘরের ভেতরে ভিডিও করা নিষেধ বা ছবি তোলা নিষেধ, যার জন্য জানলা দিয়ে দেখতে হয়েছে আর কি। তো এখানে আসা খুব সহজ। আত্রাই ঠিক স্টেশন নয়, ওটা আহসানগঞ্জ স্টেশন। আহসানগঞ্জ স্টেশন থেকে নেমে অটো বা ভটভটিতে করে আপনারা আসতে পারেন। পতিশর কাচারি বাড়ির কথা বললেই নিয়ে আসবে। আমরা যখন আসি আমাদের 4 জন ছিলাম, আমাদের জনপ্রতি 50 টাকা করে ভাড়া নিয়েছিল এখানে ভাড়া। বিভিন্ন কবিতার অংশ লেখা আছে এখানে, তার ব্যবহৃত জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি এবং তার ভিতরে অনেক ছবি আছে এবং কী দু একটা কবিতাও এখানে তিনি রচনা করেছেন, সেগুলো এখানে লেখা আছে। তার নিজ হাতে আঁকা একটি বাউল চিত্রটা আছে এখানে। আর কিছু ঘরে তালা মারা আছে। এখানে তার একটা টেবিল রাখা আছে। একটু খাটও রাখা আছে এখানে, একটা সে আমলের খাট। তবে তিনি এখানে কখনো রাত্রি যাপন করতেন না। আমরা শুনেছি যারা আনসার বাহিনী ছিল, তারা ওখানে যারা তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে, তারা বলছে যে পাশে যে নদীটি আছে, নগর নদী, এই নদীতেই তার বড় একটি নৌকা থাকতো আর কি। তিনি সেই নৌকাতেই রাত্রি যাপন করতো আর কি। তিনি এখানে কখনো রাত্রি যাপন করেনি। আর ঠিক মাঝখানে একটি রবি ঠাকুরের আমরা একটা মূর্তি দেখতে পাচ্ছি। এটা বাড়ির এক সাইড দিয়ে আমরা এখন পিছন দিকে যাব আর কি। এটি বাড়িটির পিছন দিকে। এর ঠিক পাশেই নগর নদী আছে, যেখানে ঘাট বাঁধা আছে, যেখানে তিনি আসতেন, তার নৌকা সেখানে বাঁধা থাকতো।